ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয় মানুষগুলোর সাথে পুনর্মিলন, ঈদ মানেই ভালো লাগা। আর এই ভালো লাগার মুহূর্তটাকে উপভোগ করার জন্য আমরা প্রিয় মানুষগুলোর হাত ধরে চলে যাই রিসোর্ট, রেস্টুরেন্ট, পার্ক এবং কি কোনো মেলা প্রাঙ্গণ। তাই সবার মতো আমিও আমার ভাতিজা এবং শাহিনকে নিয়ে চলে আসছি বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে। বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে বসেছে শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় প্রবেশ করার জন্য টিকিট মূল্য 20 টাকা। টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করেছি ভিতরে। মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই সামনে ছিল ছোট্ট একটি ফুলের দোকান। দোকানে ছিল ছোট ছোট ফুলের তোড়া এবং মেয়েদের মাথায় ব্যবহার করার জন্য ফুলের ব্যান। প্রতি পিস ব্যানের দাম ছিল 150 টাকা। ফুলগুলো দেখতে খুবই চমৎকার। দোকানটির পাশেই ছিল ছোট্টই ওয়াটার হাউসটি। এটি মানুষের দৃষ্টি আকর্ষণ করত এবং মন ছুঁয়ে যেত। খুবই চমৎকার এবং জনপ্রিয় একটি দৃশ্য। পাশেই ছিল ছোট্ট একটি পানের দোকান। আর এই পান কিন্তু সাধারণ পান নয়, লোলা এলা, এগুলো কিন্তু আগুন পান। আগুন পানের দাম হচ্ছে 70 টাকা এবং 100 টাকা, কিন্তু এর চেয়ে কম বেশি রয়েছে। যে যেটা খাচ্ছে সে সেই মূল্যই দিচ্ছে। এখানে মশলা অনুযায়ী পানের দামকরণ করা হয়েছে। এখানে ছিল কসমেটিক্স ও কোকারিজের মেলা। আর এই দোকানটা এসেছে নারায়ণগঞ্জ থেকে। যে কোনো এক পিস 60 টাকা। এখানে থাকা সবগুলো পণ্যই প্রতি পিস 60 টাকা করে। আমার হাতে থাকা এই ওয়াটার বোতলগুলোর দামও প্রতি পিস 60 টাকা করে। বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে শিল্প ও বাণিজ্য মেলা বসেছে। এটা অনেক আগে থেকেই বসেছে। ঈদের পরে 10 দিন পাচ্ছে। এই 10 দিনের মধ্যে আমি একদিন এসেছি। এখানে এসে দেখলাম যে মনে হলো যে এখানে অল ভোলা থেকে মানুষ এসেছে। এত মানুষ হয়েছে। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, আপনি কি মেলায় এসেছেন? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে ছিল 3 পিসের কারাকারি অফার। 1 পিস 500 টাকা, 2 পিস 900 টাকা, 3 পিস 1300 টাকা। চাইলে মেলায় এসে আপনিও এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন। এই দিকটা ছিল ভূতের বাড়ি। ভাবলাম ভূতের মুভি দেখবো, কিন্তু যে সিরিয়াল মুভি আর দেখা হলো না। চাইলে আপনি অবশ্যই ভূতের মুভি দেখে যেতে পারেন। একদম 80 টাকা। এই দোকানের প্রত্যেকটা প্রোডাক্টই আলাদা আলাদা রেট করে আলাদা আলাদা ভাবে সাজিয়ে রেখেছে। সেলসম্যান এই ছেলেটা আমার ভিডিও করা দেখে সে খুবই আনন্দিত। সে আমাকে বারবার প্রশ্ন করতেছে, ভাই এটা কিভাবে ভিডিও তৈরি করেন, কিভাবে কি করেন, মানে তার জানার প্রতি খুবই আগ্রহ ছিল। তাকে আমি বললাম তুমিও শুরু করো, তখন সবকিছু এমনিতেই বুঝতে পারবে। এইখানটায় ছিল কসমেটিক্স এর দোকান। আমাদের ভোলা জেলার সুন্দরী সুন্দরী আপুরা এখান থেকে কসমেটিক সংগ্রহ করতেছে নিজেকে বহুরূপে রূপবতী হিসেবে প্রেজেন্ট করার জন্য। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার ও মেলায় যাওয়ার সুযোগ করে দিবেন। সামনে থাকা এই রাইডটি খুবই চমৎকার এবং খুবই ভালো লাগার একটি রাইড। এই রাইডটি ব্যবহার করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেখানে এত মানুষ ছিল যে রাইডটি ব্যবহার করার মতো সুযোগ হয়ে ওঠেনি। এই রাইডটির টিকিট মূল্য 50 টাকা। সামনে থাকা এই রাইডটির নাম কেউ বলে থাকে চরকি, কেউ বলে থাকে নাগরদোলা। এই রাইডটির টিকিট মূল্য মাত্র 50 টাকা। এই রাইডে আমার ভাতিজাকে উঠানোর খুবই ইচ্ছে ছিল, কিন্তু এই রাইডটি ব্যবহার করার জন্য মানুষ যেভাবে আগ্রহ নিয়ে লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছিল, আমরা সেই মানুষগুলোকে টপকে এই রাইডটি ব্যবহার করার সুযোগ পাইনি। বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে শিল্প বাণিজ্য মেলায় যে পরিমাণে এখানে এসে মানুষ দেখেছি, এর আগে ভোলা জেলার কোনো স্পটে আমি এত পরিমাণে মানুষ কখনোই দেখিনি। এই দিকটা এসে দেখলাম পোলাপান কি যেন নিয়ে খাচ্ছে আর ধোয়া উড়াচ্ছে। এই দেখে আমি তো আর নিজেকে সামলাতে পারলাম না। তারপর আমিও একটা নিয়ে নিলাম। এটার দাম ছিল কিন্তু মাত্র 50 টাকা। নিয়ে আমি মুখের মধ্যে দিচ্ছি আর মনে হচ্ছে বিড়ি খাচ্ছি, সেভাবে ধোয়া উড়াচ্ছে। তারপর ধরিয়ে দিলাম ভাতিজাকে, বললাম বেটা তুই এবার ধোয়া উড়ানো শুরু কর। সন্ধ্যা হতেই মেলার সৌন্দর্য যেন বেড়ে গেল। চারিদিকে দোকানগুলোতে আলোয় ঝলঝল করছে। আর এইদিকেই ভাই মেশিনের মাধ্যমে আইসক্রিম তৈরি করতেছে। উনি বরফগুলোকে একটা মেশিনে দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে অন টাইম কাপের মধ্যে বরফগুলো ঢুকিয়ে তারপরে এখানে কিছু ফ্লেভার অ্যাড করে এই আইসক্রিমটা বিক্রি করতেছে। তাও এই আইসক্রিমের দাম নিতেছে কিন্তু 50 টাকা করে। বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে শিল্প বাণিজ্য মেলা এসে যে পরিমাণে মানুষের ঢল দেখেছি, ঠিক একই পরিমাণে ঢল দেখেছিলাম 16ই ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে বিজয়ের কনসার্ট সবার আগে বাংলাদেশ। এই কনসার্টে দেখেছিলাম সো একই পরিমাণে মানুষের ঢল। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালো লাগা, ঈদ মানেই পরিবারের সাথে পুনর্মিলনের সম্ভাবনা। আসুন আমরা পরিবারের সকলের সাথে ছোট বড় সব উৎসবগুলো একসাথে উপভোগ করে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখি। সো ভিউয়ার্স, ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসছে। আবার আপনাদের সাথে কোনো এক ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। রিপন সর্দার। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক।